বিশ্বজিৎ হত্যার কথা তো আমরা কেউ ভুলে যাবার কথা নয়। 2012 সালে নির্মমভাবে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সন্ত্রাসীরা। এই হারুন আঙ্কেলও সেদিন তাকিয়েছিল, কাউকে বাধা পর্যন্ত দেয়নি। বিশ্বজিৎ চিৎকার করে বলছিল, আমি ছাত্র শিবির নই, আমি হিন্দু, প্রয়োজন হলে আমার প্যান্ট খুলে চেক করেন। কিন্তু তারপরেও ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রশাসনের সামনে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ভিডিও ফুটেজ, নামদাম, প্রশাসন সাক্ষী এত কিছু থাকার পরও বিশ্বজিৎ হামলার কোনো বিচার হয়নি, বরং হাসিনা আমলে বিশ্বজিৎ হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীরা জামিন পেয়ে যায়, প্রকাশ্যে ঘোরাফেরা করে। গত 15 বছরে ছোট বড় যতগুলো সংখ্যালঘুদের উপর হামলা হয় সবগুলোর সাথে জড়িত ছিল আওয়ামী লীগের নেতারা। এবার আসেন এই প্রশ্নে, সংখ্যালঘুদের হামলার কেন বিচার হয় না এবং কিভাবে বিচার আদায় করতে পারি। 2012 সালে রামুতে যে হামলা হয়েছে ওই ঘটনার 12 বছরে কোনো বিচার হয় নাই। 19টি মামলা হয়েছিল, অথচ একটারও বিচার শেষ হয় নাই। রামুর মানুষ মনে করে রামুর হামলা ছিল পূর্ব পরিকল্পিত, এর বিচার হবে না। এরপর আসেন নাসিরনগরে, গত 7 বছরে 7 মামলার বিচার হয়নি। বিচার তো করেই নাই, উল্টা যারা হামলা করছে তাদের মনোনয়ন দিয়ে পুরস্কৃত করছে। এরপর আসেন সাল্লায়, সেটার কোনো বিচার হয় নাই, জড়িত ছিল যুবলীগ নেতা। এরপর একইভাবে রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলায় সংখ্যালঘুদের উপর যে হামলা হয় সে হামলার তদন্তই শেষ হয় নাই, বিচার তো দূরের কথা। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা রানা দাশগুপ্ত বলে, গত 15 বছর ধরে যখনই সংখ্যালঘুদের হামলা নিয়ে সরকারের কাছে বিচার চাওয়া হয় তখন সরকারের পক্ষ থেকে বলা হয় গত 11 বছর ধরেই সরকার বলে আসছে অন্ধকারের শক্তি আর সরকার তাকে অপশক্তির হামলা করতেছে।